প্রিয় 2026-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2026-এর সমস্ত বিষয় অর্থাৎ বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, তারপরে তোমার হচ্ছে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এই 6টা বিষয়ের সম্পূর্ণ সাজেশন সহ উত্তর সহ পিডিএফ আকারে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, যদি তোমরা এগুলো করে যেতে পারো তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা কিন্তু এখান থেকেই পরীক্ষাতে সমস্ত কোশ্চেন কমন পাবেই। কথা কি বোঝাতে পারলাম? তো এই পিডিএফ গুলো যে তোমরা কিভাবে পাবে আমি বলে দিচ্ছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো। প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যদি আমাকে প্রত্যেকে যদি আমাকে 89 করে পে করো, পার সাবজেক্ট 89। ঠিক আছে, কি বললাম? পার সাবজেক্ট যদি তোমরা আমাকে 89 পে করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এইবারে ডিসকাউন্ট আছে এখানে, কি 3টে সাবজেক্ট যদি তোমরা নাও, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 249 পে করতে হবে। আর যদি তুমি 6টা সাবজেক্টই নাও তাহলে তুমি যদি আমাকে 449 পে করো। 6টা সাবজেক্টের জন্য 49, যেমনটা তোমরা দেখো স্ক্রিনে আমি বারবার দেখাতে পাচ্ছি। ঠিক আছে, বা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এরকমভাবে পেমেন্ট করে তোমরা যদি আমাকে স্ক্রিনশট শেয়ার করো, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমার এই পিডিএফগুলো সব তোমরা পেয়ে যাবে। তো চলো একটু দেখে নাও, পিডিএফ তো কিনলে হবে না, কোয়ালিটি কেমন আছে সেটা দেখে নাও। প্রথমে বাংলা বিষয় দেখো, এখানে এমসিকিউ এসএকিউ 3 মার্কস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সবটাই আমি তোমাদের সামনে তৈরি করে রেখেছি। এখানে দেখো প্রথমে সিলেবাস তোমরা পেয়ে যাবে, পিডিএফ এর কোয়ালিটিটা একটু দেখে নাও। ঠিক আছে, এখানে প্রত্যেকটা গল্প থেকে, কবিতা থেকে এমসিকিউ এসএকিউ 2, 3, 5 সবটাই তৈরি করে দেওয়া আছে। ঠিক আছে, পরপর তোমরা সব পেয়ে যাবে। পুরো পিডিএফ দেখাতে গেলে কিন্তু আমার প্রচুর সময় লেগে যাবে, যেহেতু প্রথমেই আমি এই ভিডিওটার মধ্যে সমস্ত সাবজেক্টটা একটু ওভারঅল দেখাচ্ছি, পরপর ইন্ডিভিজুয়াল এক একটা সাবজেক্টেরই কিন্তু ভিডিও তোমরা পাবে। ঠিক আছে, পিডিএফ এর সমস্ত কোয়ালিটি তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো এরকমভাবে প্রত্যেকটা অধ্যায়ে তোমরা এমসিকিউ এসএকিউ পেয়ে যাবে। এবার একটু বাংলা 3 মার্কস গুলো তোমরা একবার চোখে দেখে নাও। ঠিক আছে, দেখো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে তোমরা 3 মার্কস কিন্তু এরকম ভাবে তোমরা দেখতে পাবে, সবটাই কিন্তু পয়েন্ট ওয়াইজ করে আমি তৈরি করেছি। ঠিক আছে, তোমরা যদি এখানে দেখতে পাও তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ আকারে পেয়ে যাবে, সুতরাং কোনো চিন্তা নেই। এইগুলো করে গেলে কিন্তু তুমি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে। এইবার একটু আমরা বাংলার 5 মার্কসের যেটা হয় সেইগুলো একটু একবার দেখে নেবো, যেহেতু সময়টা অনেকটাই হয়ে যাবে, অনেক লং ভিডিও হয়ে যাবে, তাই আমি জাস্ট একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্ত অধ্যায় আমি কিভাবে রেডি করেছি। দেখো এখানে তোমরা কি কি পাবে মাধ্যমিক 2026-এর জন্য। গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক থেকে 5 নম্বর 4 নম্বর যে প্রশ্ন সেগুলো। গল্প থেকে 35খানা তোমরা 5 নম্বর পাবে, কবিতা থেকে 30খানা, প্রবন্ধ থেকে 20খানা, নাটক থেকে 20খানা 4 বা 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো কোয়ালিটি দেখে নাও, শুধু পিডিএফ কিনলে তো হবে না, কোয়ালিটি দেখতে হবে। তো এখানে সবটাই কিন্তু পয়েন্ট ওয়াইজ করে সুন্দর সহজসাধ্য ভাষায়, যেটা লিখলে পরীক্ষাতে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, সেই ধরনের লেখাগুলো কিন্তু আমরা অভিজ্ঞ শিক্ষক দ্বারা এগুলো তৈরি করেছি। ঠিক আছে, তোমরা এগুলো দেখে নাও খুব সুন্দর করে। এখান থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে, এটা কিন্তু সাজেশন সহ উত্তর এগুলো। ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, চিন্তার কোনো কারণ নেই। এগুলো যদি তুমি পড়ে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে। তো দাদা, তুমি অনেকের প্রশ্ন থাকতে পারে, দাদা আমি তো পিডিএফ তুমি মাত্র একটু জাস্ট দেখাচ্ছ, আমি বুঝতেও পারছি না। আমি ডেমো পিডিএফ লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তুমি সেখান থেকে ডেমো পিডিএফ লিঙ্কগুলোকে নিয়ে তুমি চেক করে দেখো যে তুমি বুঝতে পারছো কিনা বা তোমার মনে লাগছে কিনা। যদি ভালো লাগে অবশ্যই নেবে, আর যদি ভালো না লাগে তাহলে বলবে, কোনো অসুবিধা নেই, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যে কোথায় তোমার খারাপ লাগলো। তো যাই হোক, এরকম ভাবে তোমরা বাংলা সবটাই পেয়ে যাবে। এরপরে আমি যদি আরো দেখাই তো তোমরা এখানে দেখতে পাবে গল্প, কবিতা সবটাই মোটামুটি আছে। তার সাথে সাথে তোমরা আরো যে রচনা বা ব্যাকরণ যেগুলো থাকবে সেগুলো সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি আসবো সোজা ইংলিশে, একটু দেখবো আমরা ইংলিশটা। ঠিক আছে, চলো তো ইংলিশের পিডিএফটা একটু দেখে নাও। বন্ধুরা, ইংলিশের যে পিডিএফটা তোমরা সম্পূর্ণ সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং উত্তর সহ তোমরা যে সারাংশ আছে সেটাকে আমি
এখানে দেখো গ্রামারে আর্টিকেল প্রিপোজিশনে যে যে পার্টগুলো আছে সবটাই তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে সব পার্ট তোমরা মোটামুটি গ্রামারে পেয়ে যাবে, টেন্স বেসড কোশ্চেন পেয়ে যাবে, আর্টিকেল প্রিপোজিশন পেয়ে যাবে, প্রচুর প্রচুর কোশ্চেন। ইভেন আমি সমস্ত টেক্সট ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো হবে দেখো এখানে সবটাই কিন্তু আমি এখানে মেনশন করেছি, যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সমস্ত গল্প কবিতার থেকে যেরকম টেক্সচুয়াল গ্রামার হয়, যেগুলো পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে, সেইগুলো মোটামুটি আমি করে রেখেছি, ঠিক আছে। সুতরাং অসুবিধা নেই কারো, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। এবার আসো দেখো ফ্রেজাল ভার্বের। ফ্রেজাল ভার্ব একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তোমাদের পরীক্ষার জন্য। তো ফ্রেজাল ভার্বে আমি কিন্তু প্রচুর ফ্রেজাল ভার্ব মোটামুটি অ্যাড করেছি, যেগুলো আগের বছরের সব থেকে ইম্পর্টেন্ট, মানে টপ 94 যেগুলোর থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবেই আসবে মোটামুটি সেগুলো। তা বাদেও আমি দেখো 15খানা সেট করে রেখেছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার ব্যাপক সম্ভাবনা আছে। সেই 15খানা সেট তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এখান থেকে দেখো ক্লজ জয়েনিং অ্যান্ড স্প্লিটিং যেগুলো আছে সেগুলো তোমরা এখানে পাবে, ঠিক আছে। সবটাই তোমরা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু সমস্ত কোশ্চেন এখান থেকে মোটামুটি পেয়ে যাবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এখান থেকে তোমরা কিন্তু বেশিরভাগ কোশ্চেন কমন পাবেই পাবে। এখানে দেখো এক্সারসাইজও আমি দিয়ে রেখে দিয়েছি, আশা করি তোমাদের অসুবিধা হবে না। যারা তোমরা আরো এক্সট্রা প্র্যাকটিস করতে চাও তাদের আমি উত্তর সহ কিন্তু এখানে তোমাদের প্রচুর ধরনের রাইটিং সরি গ্রামার স্কিল কিন্তু আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। যেমন ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, সেন্টেন্স, জয়েনিং, স্প্লিটিং, এগুলো আমি সবটা এখানে মোটামুটি আমরা মেনশন করে রেখেছি। তো চ্যাপ্টার ভিত্তিকও তোমরা যেমন পাবে তেমনি তেমনি যে মিসলেনিয়াস যে কোশ্চেনগুলো হয় সেই মিসলেনিয়াস কোশ্চেনগুলো কিন্তু তোমরা মোটামুটি এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং কোনো চিন্তা নেই, তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। তো এবার একটু চলো দেখি আমার রাইটিং পোর্শনটা কেমন হয়েছে সেটা একটু একবার দেখে নেব। বন্ধুরা এবার দেখো ইংলিশ কিন্তু রাইটিং পোর্শন যে বিষয়টা তোমাদের থাকবে, ঠিক আছে, সেই রাইটিং পোর্শন এখানে দেখো কি কি রাইটিং আসবে কি না আসবে সবটা আমি কিন্তু এখানে সুন্দর করে মেনশন করে রেখেছি, তোমাকে এক্সট্রা করে কিছু খাটতে হবে না। তুমি যদি এগুলো করে যেতে পারো ডেফিনেটলি দেখো স্টোরি রাইটিং কি কি থাকবে, এরকম ভাবে তোমরা বাংলা অর্থ সহ কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং তোমরা পেয়ে যাবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যেমনটা আমি এখানে দেখো লিখে বলে রেখেছি যে কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে সুতরাং 2026 সালের জন্য গুরুত্বপূর্ণ হলো কোনগুলো, স্টোরি, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, প্রসেসিং, প্রিপারেশন, বায়োগ্রাফি, নোটিশ। আর মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, স্টোরি, ফর্মাল, ইনফর্মাল লেটার, নোটিশ, বায়োগ্রাফি, প্রসেস রাইটিং। সো এইগুলো কিন্তু করলে তুমি কিন্তু ডেফিনেটলি কমন পেয়ে যাবে, আর সবটাই কিন্তু এখানে মোটামুটি আমি করে রেখে দিয়েছি, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তুমি এখান থেকে সবটাই কিন্তু মোটামুটি পেয়ে যাচ্ছ। এখানে দেখো লেটার আছে, ঠিক আছে। এখানে লেটার পাবে কি কি, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, সব ধরনের লেটার। তোমরা জাস্ট একটু চেক করে নাও ডেমোটা, তাহলে তোমরা সব বুঝতে পারবে। তো বন্ধুরা এবার আমরা চলে যাব একটু ইতিহাস ভূগোল পরপর দেখে নেবো একটু, ঠিক আছে। তো বন্ধুরা এবার দেখো ইতিহাসের প্রথমে তোমরা কি কি পাবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসিকিউ 2 মার্কস পাবে। তো সেইখানে দেখো কি কি কোশ্চেন হতে পারে, এখানে দেখো আমি সবটা অধ্যায় ভিত্তিক খুব সুন্দর সহজসাধ্য করে কিন্তু করে রেখেছি। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের মন গড়া কোশ্চেন নয়, বিগত বছরের বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্র হয়, ঠিক আছে, সেগুলো ঘেঁটে ঘেঁটে আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোলা কোশ্চেন, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তো এমসিকিউ এসিকিউ তোমরা এরকমভাবে সবটা কিন্তু পেয়ে যাবে, সমস্ত চ্যাপ্টার ভিত্তিক কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো যেহেতু সময় কম, একটু তোমরা দেখে নাও 2 মার্কস গুলো কেমন পাবে। 2 মার্কস গুলো কিন্তু তোমরা এমন ভাবে কিন্তু সব 2 মার্কস গুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি জাস্ট সময়ের অভাবে আমি এগুলো অতটা ভালো করে দেখাতে পারছি না, যেহেতু ছোট ছোট সাবজেক্ট সব দেখাতে হবে এই ভিডিওর মধ্যে। তো এরকম ভাবে তোমরা কিন্তু 2 মার্কসও পেয়ে যাবে। এবার দেখে নাও একটু 4 এবং 8 মার্কস গুলো। বন্ধুরা মাধ্যমিকের কিন্তু ইতিহাসের জন্য 4 এবং 8 মার্কসে খুব একটা প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখো তাহলে এই আমি যেগুলো রেডি করেছি সেগুলো কিন্তু খুব কমনযোগ্য কোশ্চেন। তুমি যত সাজেশন পশ্চিমবাংলাতে চলছে, যত বই বার হয়েছে বা যত প্রকাশনী তোমার বই বার করেছে বা নোটস চলছে, সবার থেকে তুমি যদি সাজেশনস কালেক্ট করো তো দেখবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই নোটসের মধ্যে আছে, ঠিক আছে। আর শুধুমাত্র উত্তর নয়, পয়েন্ট ভিত্তিক উত্তর করে লেখা আছে। বিভিন্ন স্কুলের কিন্তু শিক্ষক শিক্ষিকারা এগুলো কিন্তু তাদের দিয়ে কিন্তু আমাদের জাস্টিফাই করা, ঠিক আছে। তুমি চাইলে তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একবার দেখিয়ে নিতে পারো যে খাতায় লিখে যে এই নোট চলবে কি চলবে না, যদি তিনি সম্মতি দেন তো নেবে, যদি সম্মতি না দেন তো নিতে হবে না। কথা কি বোঝাতে পারলাম? তো এইগুলো তোমরা একবার একটু দেখে নাও। তো এরকম 4 এবং 8 মার্কসের কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষাতে
পাবে, ঠিক আছে। এবং তোমরা পড়তে দেখবে তোমাদের ভালো লাগবে, কালারফুল পিডিএফ, খুব সুন্দর এবং সহজসাধ্য ভাষায় এখানে লিখে দেওয়া আছে। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান 4, সেকেন্ড চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো একেবারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে মোটামুটি আমরা মেনশন করে রেখেছি। তো তোমরা এগুলো বারবার বলবো, এগুলো খুব সুন্দর করে তোমরা করে যাও। আশা করি এর বাইরে কিন্তু তোমাদের কোশ্চেন পড়তে হবে না। এই কোশ্চেনগুলো পড়ে গেলে, এই কোশ্চেনগুলো তৈরি করে রাখতে পারলে এর মধ্যেই তুমি সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কিন্তু কমন পাবেই পাবে, ঠিক আছে। এবার দেখে নাও একটু 8 নম্বরের প্রশ্নগুলো কেমন হবে। 8 নম্বরে দেখো, বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। এইবার দেখো 4 নম্বরের কোশ্চেন যে 8 নম্বরে আসবে না, বা 8 নম্বরের কোশ্চেন যে 4 নম্বরে যাবে না এমনটা নয়, প্রায় বছর কিন্তু এইটা হয়। তোমরা 4 মার্কসে যেগুলো পড়বে সেগুলোকেও কিন্তু সুন্দর করে রেডি রাখবে, যাতে যে কোনো টাইপের এই কোশ্চেন আসুক না কেন তুমি কিন্তু পরীক্ষাতে লিখে আসতে পারবে। তো এটা হয়ে গেল আমাদের ইতিহাস। এবার একটু দেখে নেবো আমরা ভূগোলটা। দেখো ভূগোলেরও ঠিক আমরা প্রথমে এমসিকিউ এসিকিউ 2 মার্কস করেছি। তো এখানে তোমরা দেখবে সবটাই কিন্তু তৈরি করা আছে। দেখো সবটাই চ্যাপ্টার ভিত্তিক কিন্তু তৈরি করে দেওয়া আছে, এখানে কোনো অসুবিধা নেই, তোমরা এইগুলোই করে যাবে। তোমরা কিন্তু এইগুলো এখান থেকে কিন্তু পরীক্ষাতে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, সুতরাং কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, এইগুলোই জাস্ট করে যাও ব্যাস, আর কিচ্ছু করে যেতে হবে না, আর কিচ্ছু পড়ার মনে হয় না দরকার পড়বে। আর টেক্সট বইটা, যার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বই পড়বে। মোদকের বইটা খুব ভালো করে পড়বে, সেখানে কিন্তু খুব সুন্দর করে করে সবটাই দেওয়া আছে, ঠিক আছে। নিত্যানন্দ প্রধানের বইটাও তোমরা পড়বে, এখানে দেখো সবটাই কিন্তু দেওয়া আছে। তো আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করব। দেখো এবার 2 মার্কস গুলো একটু দেখে নাও, এখানে 2 মার্কস গুলো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে দেখো, সবটাই পয়েন্ট ভিত্তিক পাবে, যে কোনো যাই তাই করে এগুলো লেখা নেই। তুমি মোটামুটি এখান থেকে এইগুলো করে গেলেই কিন্তু দেখো চিত্র সহ সব দেওয়া আছে, তুমি কিন্তু পরীক্ষাতে ফুল মার্কস পাবেই পাবে। সুতরাং চিন্তার কোনো প্রকার কোনো কারণ নেই, তুমি এইগুলো করে যাও ব্যাস, এর বাইরে আশা করি কোশ্চেন হবে না, তুমি এখান থেকেই সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে, ঠিক আছে। এইবার আমরা একটু চলে যাব 3 and 5 মার্কসের জিওগ্রাফির। বন্ধুরা এবার আমরা মাধ্যমিকের জিওগ্রাফির 3 and 5 মার্কস যেটা আমরা বললাম দেখবো, সেটা হচ্ছে তোমরা এইখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখো 3 আর 5 মার্কস নিয়ে তোমরা যারা টেনশন আছে, দাদা কি পড়বো বুঝতে পারছি না, আমি তোমাকে বলছি তুমি কোনো টেনশন করো না, এইগুলোই পড়ে যাও ব্যাস, এর বাইরে কিচ্ছু হবে না। তুমি এর বাইরে কোশ্চেন আসে তখন আমায় মিলিয়ে দেখিও, কোনো কোশ্চেন এখান থেকে পাবে না, তোমার যতটুকু লেখার দরকার সবটাই তুমি কিন্তু এখান থেকে মোটামুটি কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে, সুতরাং কোনো টেনশন নেই, ঠিক আছে। তাড়াহুড়ো করছি বলে একটু প্রবলেম হচ্ছে, জাস্ট তোমরা ইগনোর করো, অসুবিধা নেই, ঠিক আছে। দেখো যতগুলো কোশ্চেন তুমি পাবে মোটামুটি এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এই কোশ্চেনগুলো করে যাও, এর বাইরে কিচ্ছু আসবে না। তো 3, 5 তোমরা সব কিন্তু এরকম ভাবে মোটামুটি পেয়ে যাবে। পার্থক্যগুলো একটু দেখে নাও, পার্থক্যগুলো তোমরা কেমন ভাবে পাবে, এইরকম ধরনের পার্থক্য তোমরা সব পরীক্ষাতে মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো, যদিও আমি হচ্ছে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডেমো পিডিএফ লিঙ্ক, সেগুলো তোমরা করে ফেলতে পারবে, অসুবিধা নেই। 5 মার্কসের প্রশ্ন দেখে নাও, সবটাই খুব সুন্দর এবং সহজসাধ্যভাবে আমি করে রেখেছি, যেগুলো করলে পরীক্ষায় তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। দেখো চিত্র সহ সবটাই কিন্তু এখানে তৈরি করা, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, ব্যাস এইগুলো করে যাও, এর বাইরে আর কোশ্চেন হবে না, এর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে। 3, 5 মার্কস দেখে নিয়ে এসো। চলো এবার আমরা একটু জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানটা দেখে নিই। জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো কিছু করার নেই, সবাই একটু দেখে নাও। দেখো এখানে মোটামুটি জীবন বিজ্ঞানটা তোমরা প্রথমে এমসিকিউ এসিকিউ 2 মার্কস, তারপর তোমরা হচ্ছে 5 মার্কস পরে দেখতে পারবে। তো দেখো এখানেও খুব সুন্দর করে অধ্যায় ভিত্তিক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু তুলে দেওয়া আছে, সেগুলো কিন্তু আমরা করেছি। এই কোশ্চেনগুলো করলে কিন্তু পরীক্ষায় তুমি সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। সুতরাং যতগুলো কোশ্চেন আমি ইনক্লুড করেছি একটাও কিন্তু আমাদের মন গড়া কোশ্চেন নয়, সবটাই চ্যাপ্টার ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট। যারা সব টেক্সট বুক খুঁটিয়ে পড়তে পারে না, যারা চাইছে আমার সারা বছর পড়াশোনা করা হয়নি, জাস্ট আমার হচ্ছে ভালো একটা নাম্বার চাই, তারা কিন্তু পারবে। আবার সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা আমি সব পড়েছি কিন্তু আমি আরেকটু শর্টকাট চাইছি, যেগুলোতে আমি আরেকবার খুব তাড়াতাড়ি রিভিশন দিয়ে চলে যেতে পারবো পরীক্ষাতে, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো। দেখো 2 মার্কসের প্রশ্ন, এখানে তুমি সবটাই যতটুকু সায়েন্সের জন্য লেখার দরকার হয় ঠিক ততটুকুই তুমি কিন্তু এখানে মোটামুটি কমন পেয়ে যাবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই।
কথা বোঝাতে পারলাম? তো এরকম তোমরা এমসিকিউ এসিকিউ 2 পাবে। এবার একটু আমরা দেখে নেব 5 মার্কসটা কেমন আছে। এখানে দেখো জীবন বিজ্ঞান তোমরা 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সবটা এরকমভাবে পেয়ে যাবে, ঠিক আছে? একটু দেখে নাও, চাইলে তোমরা ভিডিও পজ করে করে দেখতে পারো, আবার স্ক্রিনশট নিয়েও দেখতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। সমস্ত চ্যাপ্টার থেকেই কিন্তু পাবে, একটা দুটো চ্যাপ্টার নেই, সব চ্যাপ্টার পেয়ে যাবে, ঠিক আছে? তো কি বললাম, একটা পিডিএফ নিলে 89, 6খানা সাবজেক্ট নিলে কিন্তু তোমার 449 হয়ে যাবে। তুমি সেখানে কত সেভ করতে পারছো? প্রায় 100 টাকার মতো তুমি কিন্তু সেভ করতে পারবে, ঠিক আছে? তো অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, ডেফিনেটলি আমি তোমাকে সবটাই বলে দেবো, ঠিক আছে? তো এবারে চলো একটু ভৌত বিজ্ঞানটা দেখে নিই। দেখো এবারে ভৌত বিজ্ঞানে তোমরা প্রথমে দেখো এমসিকিউ এসিকিউ 2 মার্কস যেটা আছে সেটা একবার দেখে নাও। এখানে সবটা তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো ভৌত বিজ্ঞান যাদের ভয় তাদের বলবো তোমরা এই পিডিএফ গুলো পড়ে যাও, এই নোটসটা পড়ে যাও, ডেফিনেটলি তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এই যে পিডিএফ তোমায় দেখাচ্ছি, তুমি যদি এটা পড়ে যেতে পারো সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো, এখান থেকে তুমি সমস্ত কোশ্চেন কমন পাবে। তো এরকম চ্যাপ্টার ভিত্তিক সবটাই তোমরা এমসিকিউ এসিকিউ পাবে। এবার 2 মার্কসটা একটু দেখে নাও। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান 2, সবটাই তুমি কিন্তু এখানে মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে? এখানে সমস্ত কোশ্চেনের উত্তর তুমি কিন্তু পেয়ে যাবে। 2 মার্কসের যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ততগুলো তুমি কিন্তু সমস্ত কোশ্চেন এর মধ্যেই মোটামুটি সবটাই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এগুলো সবগুলো দেখে যাবে। একদম কালারফুল পিডিএফ, যে কোশ্চেনগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে মোটামুটি ইনক্লুড করে দেওয়া আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। দেখো এখানে একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে মোটামুটি আমরা তোমার ইনক্লুড করে রেখেছি, যা পড়ে গেলে পরীক্ষাতে তুমি কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে, ঠিক আছে? 2-3 মার্কস সব এরকমই তুমি মোটামুটি পেয়ে যাবে। তো বন্ধুরা এটা মোটামুটি তোমাদের 8.6 দেখো লাস্ট 3 মার্কস অব্দি এরকম তোমরা সবটাই পেয়ে যাবে। বিশেষ করে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো বন্ধুরা আমি আর ভিডিও বেশি দীর্ঘায়িত তোমাদের করব না, ঠিক আছে? তোমরা 6খানা সাবজেক্ট কিন্তু মোটামুটি এখানে সবটাই পেয়ে যাবে। আমি কি বললাম, যদি তোমরা একটা সাবজেক্ট নাও তো তোমাকে 89 পে করতে হবে, যদি তুমি 3টে সাবজেক্ট নাও তাহলে 249 পে করতে হবে, আর যদি তুমি 6টা সাবজেক্টই নাও তাহলে তোমাকে 449 পে করলে কিন্তু হয়ে যাবে। তো যারা নিতে চাইছো, যারা মাধ্যমিকে সমস্ত প্রশ্ন কমন পেতে চাইছো, মিনিমাম 100% হলো না ধরে নাও, কিন্তু তুমি যদি 80 to 95% কোশ্চেন কমন পেতে চাও তাহলে তুমি এই নোটসগুলো পড়ে যেতে পারো, তুমি ডেফিনেটলি কিন্তু সেখান থেকে কোশ্চেন হুবহু কমন পাবে, ঠিক আছে? তো উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে অতি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো, তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলেই কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা আমি আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ।